আজকে আমার রেসিপি হচ্ছে এগ চিলি ও পনির চিলি। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে মাছ বরাবর কেটে নিয়েছি, পনিরগুলো টুকরো করে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, আদা কুচি, রসুন কুচি, বেসন, এখানে রয়েছে কাশ্মীর লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি, এখানে রয়েছে টমেটো সস আর সোয়া সস। বেসনটাকে আমি সব রকম মশলা একটু একটু করে দিয়ে এইভাবে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে পনিরগুলো দিয়ে দেবো। যেহেতু আমার পনিরটা পরিমাণে অল্প ছিল, তাই আমি কিছুটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। পনিরগুলো এখানে ফ্রাই হচ্ছে, এরপর আমি ডিমটাকে ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এদিকে আমি এবার ডিমটা ফ্রাই করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি, এই সব কিছু দিয়ে আমি হালকা ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, আর এই যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু সোয়া সস। এবার আমি দিয়ে দিচ্ছি সসটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পনিরগুলো, আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। রেডি হয়ে গেছে আমার এগ পনির চিলি। মাঝে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম, ওটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়।